যেমন আল্লাহ তাআলা একটা দোয়া শিখাইয়া দিছে আমাদের। এই দোয়াটা হলো আম দোয়া। বলে বিবাহিত হোক অবিবাহিত হোক, সন্তান হোক চাই না হোক, বলে সবাই এই দোয়াটা করবে। কি দোয়া? আল্লাহ বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা যে বিবাহ করে নাই সেও করবে, যে করছে সেও করবে, যার সন্তান হয় নাই বিয়া করছে সেও করবে, যার সন্তান আছে সেও করবে। ঠিক কিনা? এই দোয়ার মধ্যে আমরা কি বলি? ও আল্লাহ, আমারে আপনি এমন স্ত্রী সন্তান দেন যারা আমার চক্ষু শীতলের কারণ হবে। আমাদেরকে আপনি মুত্তাকিনদের ইমাম বানায়া দেন। বলেন তো, সন্তান আছে বদকার, চক্ষু আর অন্তর শীতল হবে? সন্তান আছে নেককার, বলে চোখ আর অন্তর শীতল হবে কি হবে না? তাহলে মূলত এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে নেক বিবি আর নেক সন্তান কামনা করি। সন্তান, নেক সন্তান বিবাহের অন্যতম একটি উদ্দেশ্য। যেমন বিবাহের যতগুলো উদ্দেশ্য আছে, ওই উদ্দেশ্যগুলোর মধ্যে অন্যতম একটি উদ্দেশ্য হলো নেক সন্তান। একজন ব্যক্তি, যুবক, বিবাহ দেওয়া হবে একটা মেয়ের সাথে। মেয়ের চেহারা সুন্দর, বংশ ভালো, টাকা পয়সাও আছে, কিন্তু বলা হইল বাজান সব হবে কিন্তু বাপ ডাক শুনতে পারবা না। বলবে ভাই এইরকম টাকাওয়ালা সুন্দর চেহারার মাইয়া আমার বিবাহ করার দরকার? বাপ ডাক যদি না শুনতে পারি তাইলে বিবাহের সার্থকতা কোথায় হলো? তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা আশা করি নেক সন্তান, আর বিবাহের অন্যতম একটি উদ্দেশ্য হলো নেক সন্তান। এখন এই সন্তানকে যদি আমরা নেককার হিসাবে গড়ে তুলতে চাই, এই সন্তানকে যদি আমরা বুজুর্গ বানাতে চাই, এই সন্তানকে যদি আমরা আল্লাহওয়ালা বানাইতে চাই, তাহলে কি করতে হবে? এই করণীয় নির্দেশনা ইসলামে আছে না নাই? নেক সন্তান চাইলে অনেক কিছু করতে হয়। বিবাহের আগে দোয়া করতে হয়, নেককার মেয়ে বিবাহ করতে হয়, বিবাহের পরে নেক সন্তান চাইয়া আল্লাহর কাছে দোয়া করতে হয়। এই যে আজকে শামসুল উলুম কারিমিয়া মাদ্রাসার মাহফিল, পোস্টারে লেখা বাদ জোহর থেকে শুরু হবে। যদি মাইকওয়ালা ভাইরা জোহরের নামাজ মাদ্রাসায় আইসা পড়তো, মাইক টাইক ট্রাকে নিয়া, প্যান্ডেলওয়ালারা যদি জোহরের সময় আসতো প্যান্ডেল ট্যান্ডেল বাস টাস নিয়া, বলেন তো মাগরিবের পরে বয়ান শুরু করা সম্ভব ছিল? তার মানে মাহফিল হবে বাদ জোহর থেকে হয়তো 11টা। এই যে 8-9 ঘন্টা সময়, এই 8-9 ঘন্টা সময় সুন্দরভাবে পরিচালনার জন্য প্রস্তুতি জোহর থেকে নিলে হইতো না, বরং প্রস্তুতি নেওয়া লাগছে আরো 6 মাস আগের থেকে। ঠিক না? তাহলে আল্লাহর কাছে চাই নেক সন্তান। বলে এই নেক সন্তান চাইতে তো হবে প্রস্তুতি তো আরো আগের থেকে। এজন্য ইসলাম আমাদেরকে সন্তানদের দ্বীনের উপরে প্রতিপালন করা আবশ্যকীয় করে দিয়েছে। সন্তানকে দ্বীনের উপরে লালন পালন করার নির্দেশ আল্লাহ তাআলার। সন্তানকে দ্বীনের উপরে লালন পালন করার নির্দেশ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমি যে আয়াত অংশ আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, ভাই আওয়াজটা একটু জড়ায় যায় কেন? তো ওইদিকের এক আওয়াজ, বক্স বন্ধ করে শুধু মাইক দেন। মাইক যেহেতু কর্নারে আছে, এটা সুন্দর, বক্স লাগবে না আমার। হ্যাঁ, শুধু মাইক দেন, মাইকের আওয়াজটা বাড়ায় দেন। হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলা নেক সন্তান এবং এই সন্তানকে দ্বীনের উপরে প্রতিপালনের নির্দেশ আল্লাহ দিয়েছেন, তার রাসূল দিয়েছেন। আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, দিনস্থদের বাঁচাও।
আল্লাহ তাআলা এই আয়াতে দুইটা নির্দেশ দিয়েছেন, নিজে বাঁচো, অধীনস্থদের বাঁচাও। ইমানদার ঈমান আনার মাধ্যমে চিরকাল জাহান্নামের শাস্তি থেকে বেঁচে যায়। তবে ক্ষণস্থায়ী জাহান্নাম থেকে বাঁচার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। কেমনে বাঁচবে? বলে ঈমান আনার মাধ্যমে চিরকাল জাহান্নাম থেকে বাঁচলো, আর এখন আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে নিজেকে ক্ষণস্থায়ী জাহান্নামের আযাব থেকে বাঁচাবে। সাথে সাথে আল্লাহ তাআলার নির্দেশ, ও বান্দা, নিজে শুধু বাঁচলে হবে না, তোমার অধীনস্থ যারা আছে, ওয়া আহলিকুম, তোমার অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে বাঁচো, অধীনস্থদের বাঁচাও। যেহেতু আমি শুধু অধীনস্থদের মধ্যে সন্তান নিয়ে কথা বলবো, তাহলে বলেন তো, আল্লাহর নির্দেশ নিজেকেও বাঁচতে হবে, অধীনস্থ যারা আছে বিশেষ করে সন্তানদেরও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। এই আদেশ নির্দেশ যিনি দিয়েছেন তিনি কে?